আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেডিকেল এডুকেশন নেপাল। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব হচ্ছে প্যাথোলজি আর ক্লিনিক্যাল কোয়েশ্চেন্স গুলো, সিস্টেমিক প্যাথোলজি অ্যান্ড ক্লিনিক্যাল প্যাথোলজি থেকে। তো চলো শুরু করি। সো প্রথম কোয়েশ্চেন আমাদের হচ্ছে যে a male of 55 years old was brought to the hospital with central chest pain and forehead sweating followed by unconsciousness. What is the probable diagnosis? তো যেহেতু এখানে তোমাদের সেন্ট্রাল চেস্ট পেন দিছে আর হচ্ছে তোমার সোয়েটিং গুলো দেয়া আছে, তো এটা হচ্ছে প্রবাবলি আমাদের এমআই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। সো হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস? সো আমরা ইনভেস্টিগেশন কি করতে পারি? আমরা করতে পারি কার্ডিয়াক এনজাইমস গুলো, কার্ডিয়াক মার্কার্স গুলো। কার্ডিয়াক এনজাইমস এর মধ্যে আমাদের আছে সিকেএমবি, ক্রিয়াটিন ফসফোকাইনেজ, তাছাড়া হচ্ছে আমাদের এলডিএস ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ আছে। তারপর আমরা স্পেসিফিক হচ্ছে এএসটি অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, ঠিক আছে। আর কার্ডিয়াক মার্কার্স এর মধ্যে ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি, তারপর মায়োগ্লোবিন, এইগুলো। তো ট্রোপোনিন আই যেটা আছে এটা হচ্ছে আমাদের মোস্ট সেন্সিটিভ মার্কার, আর মায়োগ্লোবিন হচ্ছে আর্লিয়েস্ট মার্কার, ঠিক আছে। আর্লিয়েস্ট মার্কার বলতে 1 to 3 আওয়ার্স এর মধ্যে এটা রাইজ করবে, আর ট্রোপোনিন আই যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের 2 to 4 আওয়ার্স লাগবে টু ইনক্রিজ। Next question is a man of 50 years old was brought to the hospital with complaint of severe central chest pain and sweating for। এটাও সেম কোয়েশ্চেন, ঠিক আছে, এমআই হবে। নেক্সট কোয়েশ্চেন ইজ male of 50 years with sudden severe chest pain and sweating, এটাও সেম কোয়েশ্চেন আমাদের, ওকে। তারপর হচ্ছে what is the likely diagnosis and give the expected biochemical findings in the blood। ওকে, সো ব্লাডের মধ্যে কি হবে যদি একটা পেশেন্টে এমআই আছে, তাকে যদি আমরা সিবিসি করতে দিব তাহলে তার ব্লাডের মধ্যে কি পাওয়া যাবে? নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাওয়া যাবে। তাছাড়া হচ্ছে আমাদের ইএসআর ইনক্রিজ থাকবে, সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা ইনক্রিজ থাকবে। এখন নেক্সট কোয়েশ্চেনে যাই। A male of 56 years old presented to with excruating left-sided chest pain and sweating and not relieved by taking rest and nitroglycerin sublingually। ওকে, এখানেও আমাদের প্রবল ডায়াগনোসিস আমরা এমআইএ বলবো, যে যদিও আমাদের নাইট্রোগ্লাইসিরিনের কথা দিছে, এখানে আমরা অ্যাঞ্জাইনা পেক্টোরিস বলবো না, ঠিক আছে। প্রবল ডায়াগনোসিস আমাদের এমআইএ হবে, যেহেতু সিমটমস গুলো দেখে আমরা এটা বলতেছি। what are the investigation you will advise and their expected results? সেম গুলো যদি আমরা যে কার্ডিয়াক এনজাইম, কার্ডিয়াক মার্কার গুলো আমরা করব, তাছাড়া হচ্ছে আমাদের সিবিসি করতে পারি। সিবিসি এর মধ্যে ওই যে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, ইএসআর, সি রিঅ্যাক্টিভ প্রোটিন গুলো ইনক্রিজ থাকবে, এইগুলো আর কি। আচ্ছা, তাছাড়া আমাদের ইসিজিও করতে পারি, ঠিক আছে, ইসিজিও। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। A male of a 6 years old boy developed fever, joint pain, diffuse skin rash, and nodules 3 weeks after recovery from sore throat. His ESR is 70 millimeter in first hour, and ASO anti-streptolizin O titer is 500 international units per milliliter. Probable diagnosis আমাদের কি? আচ্ছা, প্রবাবল ডায়াগনোসিস আমাদের হচ্ছে রিউম্যাটিক ফিভার, ঠিক আছে। ইএসআর এর কথা বলছে, তাছাড়া যে স্কিন র্যাশ এর নোডুলস গুলোর কথা বলছে, এটা হচ্ছে আমাদের রিউম্যাটিক ফিভার। চেঞ্জেস কি হবে মায়োকার্ডিয়ামে? আচ্ছা, রিউম্যাটিক ফিভারে আমরা মরফোলজিতে একটা জিনিস পড়ে আসছিলাম, এটা হচ্ছে অ্যাসকফ বডি পাওয়া যাবে, ঠিক আছে। তো মায়োকার্ডিয়ামের মধ্যে চেঞ্জ বলতে এটাই, অ্যাসকফ বডি গুলো পাওয়া যাবে। এই অ্যাসকফ বডি হচ্ছে আমাদের এটাকে যদি ডিফাইন করি তাহলে এটা হচ্ছে ফোকাল ইনফ্ল্যামেটরি লেজাইন্স দ্যাট ইজ ফাউন্ড ইন রিউম্যাটিক ফিভার, ঠিক আছে। হোয়াট জায়ান্ট সেল ইজ সিন হিয়ার? জায়ান্ট সেলের মধ্যেও অ্যাসকোপ বডি, ঠিক আছে। অ্যাসকোপ বডি আরেকটা নাম হচ্ছে তোমাদের ক্যাটারপিলার সেল, তাছাড়া আরেকটা নাম ছিল অ্যান্টিস্কোপনো সেলস, এরকম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশনে যাই। আচ্ছা, টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস থেকে first question হচ্ছে question number 8. A male of 30 years presented with evening rise of temperature, cough and cervical lymphadenopathy. What is the probable diagnosis? এই কোশ্চেন পরেই তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে আমাদের পালমারি টিউবারকুলোসিস। ল্যাব ডায়াগনোসিস আমরা কি করতে পারি? সিবিসি, ইএসআর, চেস্ট এক্স-রে, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ করতে পারি। তাছাড়া হচ্ছে আমাদের জিন এক্সপার্ট করতে পারি, ঠিক আছে। অ্যাসিড ফাস্ট স্টেনিংও করতে পারি। Next question, a male of 20 years presented with PCPD with evening rise of temperature, cough and cervical lymphadenopathy. এটাও same pulmonary tuberculosis. What test can we do on lymph node to establish the diagnosis? আচ্ছা, লিম্ফ নোডে আমরা কি করতে পারি? লিম্ফ নোড এক্সুগেটস গুলো আমরা নিয়ে আমরা লিম্ফ নোড বায়োপসি করতে পারি, ঠিক আছে, এফএনএসি করতে পারি। A male of 27 years having
history of evening rise of fever, cough, hemoptysis, and enlarged cervical lymph node come to OPD. What is your probable diagnosis? এটাও সেম আমাদের pulmonary tuberculosis. What test you perform? Same test, lymph node biopsy and FNAC করতে পারি. What microscopic findings you will expect? তো pulmonary tuberculosis এ আমরা microscopic findings কি পাওয়া যেতে পারে? গ্রানুলোমা পাওয়া যেতে পারবে, ঠিক আছে, গ্রানুলোমাই পাবো আমরা। Next question, a male of 50 years has complaint of cough and hemoptysis. His chest X-ray shows opacity. On clinical examination, heart cervical supraclavicular lymph node was detected. What is the probable diagnosis? তো এটা হচ্ছে আমাদের ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ঠিক আছে। আর আরেকটা আমরা এক্সটেন্ড করতে পারি, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা উইথ মেটাস্ট্যাসিস অফ সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড। নেম থ্রি টেস্ট দ্যাট ক্যান হেল্প ইন ডায়াগনোসিস। কি করতে পারি আমরা? বায়োপসি, এফএনএসি করতে পারি, ব্রঙ্কোস্কোপি করতে পারি, ঠিক আছে। Next question, a male of 75 years complaining of chest pain and cough for 4 months, repeated chest X-ray was done to reveal this opacity in the right lung. এটাও সেম, ঠিক আছে, এটাও হচ্ছে তোমাদের bronchogenic carcinoma with metastasis of the supraclavicular lymph node. আচ্ছা, next question is a male of uh, a man of 30 years complained of epigastric pain following meal and at late hours of night along with nausea and vomiting. Likely diagnosis কি হতে পারে? আমাদের likely diagnosis হতে পারে PUD, peptic ulcer disease. Complication কি arise করতে পারে? চারটা: perforation, bleeding, obstruction and malignant transformation, ঠিক আছে। Next question, a man of 20 years presented with acute abdominal pain, vomiting and fever. On examination, tenderness was observed in right iliac fossa. Okay, এটা হচ্ছে blood picture shows neutrophilic leukocytosis, এটা AA, acute appendicitis, ঠিক আছে। And what after operation, what do you expect in histopathology? তো histopathology আমরা কি পাইতে পারি? histopathology আমাদের যে muscle layer আছে, muscle layer এর মধ্যে there will be the infiltration of the neutrophils, acute inflammatory cells গুলো infiltrate থাকবে, ঠিক আছে। Next question is a man of a male of 55 years present with excessive vomiting. He gives history of long standing PUD. Likely diagnosis কি? তো অলরেডি পিইডি হয়ে আছে, এই কেসটা হচ্ছে আমাদের জিওও, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস বলতে পারি, ঠিক আছে। ইলেকট্রোলাইট অ্যান্ড অ্যাসিড বেস স্ট্যাটাস কি হতে পারে? তো অ্যাসিড বেস স্ট্যাটাস আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস হবে, ঠিক আছে। এখানে আমাদের কি থাকবে? এখানে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড সব কিছু কমে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চনে যাই। Cirrhosis of liver. Question number 7. A male of 25 years presented with mild jaundice, gynecomastia, testicular atrophy, ascites. Probable diagnosis কি? এটা যেহেতু অলরেডি লিভার সিরোসিস কোয়েশনের মধ্যে আছে, তো এটা লিভার সিরোসিসের একটা কেস, ঠিক আছে। তো আচ্ছা, এমনিও তো আমরা জানতে পারি যে জন্ডিস হয়ে আছে, ঠিক আছে, তাছাড়া আমাদের অ্যাসাইটিস আছে। এইগুলো হচ্ছে লিভার সিরোসিসের সাইন সিমটমস গুলো। আর ইম্পর্টেন্ট এটিওলজি কি হতে পারে? এটিওলজি প্রথমে বলবা যে ভাইরাল হেপাটাইটিস, পিএনসি, ঠিক আছে। তাছাড়া আমাদের ড্রাগস, অ্যালকোহল, টক্সিনস। আচ্ছা, নন এনএএফএলডি হতে পারে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। ওকে, next question, a male of 40 years presented with history develop abdominal gynecomastia. এটাও সেম লিভার সিরোসিস, ঠিক আছে। লিভার ফাংশন টেস্ট দ্যাট ক্যান বি এক্সপেক্টেড টু বি অল্টার্ড। আচ্ছা, লিভার ফাংশন টেস্টের মধ্যে অনেক টেস্টগুলো আছে, কিন্তু এখানে অল্টার্ড বলতে আমাদের যে সেরাম বিলিরুবিন ইনক্রিজ থাকবে, ঠিক আছে, বেড়ে যাবে। প্রোটোমিন টাইম প্রলং হবে, তারপর অ্যালবুমিন লেভেল কমে যাবে। নেক্সট কোয়েশনে যাই। আচ্ছা, hepatitis and hepatocellular carcinoma. A male of 30 years old having history of recent blood transfusion presented with jaundice, weakness. Probable fate of this cause. প্রথমে ডায়াগনোসিসটা আমাদের এটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। বি ভাইরাসের ফেট কি কি হতে পারে? বি বলো ইয়া সি বল। বিতে ফেট একই, অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে, ক্রনিক হেপাটাইটিস হতে পারে, HCC হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, ঠিক আছে। তাছাড়া এসিম্পটোম্যাটিক হেলদি ক্যারিয়ার স্টেটও হতে পারে। Next question, a male of 59 years presented with weakness, tiredness, hepatomegaly and hepatitis B infection, ultrasonogram reveals SQL, right lobe of the liver. Diagnosis কি? এটা হচ্ছে SCC হেপাটোসেলুলার কার্সিনোমা, ঠিক আছে। এক্সপেক্টেড ফাইন্ডিংস আমাদের কি পাওয়া যাবে? এখানে হচ্ছে আমাদের যে সেরাম, আচ্ছা, লিভার ফাংশন টেস্ট আমরা করব, ঠিক আছে। এখানে আমরা সেরাম
অ্যালবুমিন লেভেল, তাছাড়া সেরাম টোটাল প্রোটিন লেভেল, অ্যালবুমিন গ্লোবিন সবকিছু আমাদের কমে যাবে। ঠিক আছে, প্রথমিন টাইম আমাদের প্রলং থাকবে এখানেও। নেক্সট কোয়েশ্চনে যাই, এটা হচ্ছে আমাদের রেনাল থেকে। রেনালের প্রথম কোয়েশ্চন হচ্ছে গার্ল অফ 13 ইয়ার্স হ্যাজ সাডেন লো ইউরিনারি আউটপুট উইথ কোকো কালার ইউরিন। ওকে, কোকো কালার ইউরিন বলতে আমাদের এটা হচ্ছে হাই কালার ইউরিন মধ্যে বুঝতে পারি। ঠিক আছে, পফিনেস অফ ফেস, এটা হচ্ছে এজিএন অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস অর আমাদের নেফ্রাইটিক সিনড্রোম যাকে বলে, সেটা হচ্ছে হোয়াট উইল বি দি ইউরিনারি ফাইন্ডিং অফ দিস কেস। তো ইউরিনারি ফাইন্ডিং আমাদের কি হবে, এখানে যে ইউরিনের লেভেল আমাদের যে, আচ্ছা ইউরিনারি ফাইন্ডিং যখন আমরা করবো ইউরিন আরএমএর, ওখানে ফিজিক্যাল কেমিক্যাল মাইক্রোস্কোপিক এক্সামিনেশন গুলো থাকবে। তো ফিজিক্যালের মধ্যে অ্যামাউন্ট, কালার, অর্ডার, স্পেসিফিক গ্র্যাভিটি। অ্যামাউন্ট কি হচ্ছে কম, অলরেডি কোশ্চেনের মধ্যেও দিয়ে আছে। ঠিক আছে, কালার কি হবে, কোকো কালার এখানে দিয়ে আছে, আমরা বলতে পারি হাই কালার ইউরিন হতে পারে, ডার্ক রেড অর স্মোকি। অর্ডার নর্মাল থাকতে পারে, স্পেসিফিক গ্র্যাভিটি ইনক্রিজ অর নর্মাল থাকতে পারে। কেমিক্যাল মধ্যে অ্যাসিডিক থাকবে। ঠিক আছে, মাইক্রোস্কোপিক আছে, মেন হচ্ছে মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিকের মধ্যে আমাদের কাস্ট গুলো পাওয়া যাবে, আরবিসি কাস্ট পাওয়া যাবে। ঠিক আছে, অ্যান্ড আরবিসি সেলস গুলো পাওয়া যাবে। নেক্সট কোয়েশ্চনে যাই, a boy of 11 years developed puffiness of face, এটাও সেম acute glomerular nephritis। নেক্সট কোয়েশ্চন, a boy of 7 years developed periorbital edema with high colored scanty urination। হাই কালার বলতে acute glomerular nephritis, সেম কোয়েশ্চন। তারপর হচ্ছে a 13 years boy presented with oliguria and periorbital edema, probable diagnosis check, এটাও সেম acute glomerular nephritis। ডায়াগনোসিস আমরা কি করতে পারি, ইউরিন আরএমই করব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে যাই, টিউমার্স অফ কিডনি থেকে। ঠিক আছে, টিউমার্স অফ কিডনি এর মধ্যে আমাদের আছে মেল অফ 55 ইয়ার্স প্রেজেন্টেড উইথ হেমাচুরিয়া, আউন্ট পেন, লোইন পেন এন্ড palpable mass in lumbar region of abdomen, likely diagnosis কি, এটা হচ্ছে রেনাল সেল কার্সিনোমা। রেনাল সেল কার্সিনোমা হিস্টোলজিক টাইপ কি আছে, আমাদের তিনটা টাইপ আছে, ক্লিয়ার সেল কার্সিনোমা, তারপর প্যাপিলারি রেনাল সেল কার্সিনোমা এন্ড ক্রোমোফোব রেনাল সেল কার্সিনোমা। নেক্সট কোয়েশ্চনে যাই, আচ্ছা এখন হচ্ছে আমাদের মেল, আচ্ছা মেল অফ 20 ইয়ার্স suddenly noticed painless testicular swelling, what is the tumor marker, এটা হচ্ছে আমাদের টেস্টিকুলার টিউমার। ঠিক আছে, টিউমার মার্কার আমরা কি করতে পারি, এখানে আলফা ফেটোপ্রোটিন, এইচসিজি, ঠিক আছে, কার্সিনোইমব্রানিক অ্যান্টিজেন এগুলো করতে পারি। তারপর নেম টিউমার অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ বিটা অ্যাসিজি, বিটা অ্যাসিজি কোথায় ইনক্রিজ থাকে, সেমিনোমাতে ইনক্রিজ থাকে, কোরিও কার্সিনোমাতে ইনক্রিজ থাকে। Next question, a man of 30 years presented with painless testicular swelling, probable provisional diagnosis কি, এটাও সেম টেস্টিকুলার টিউমার। ঠিক আছে, কনফার্মেশন জন্য কি করবা, টিউমার মার্কার গুলো করতে পারি। ঠিক আছে, তাছাড়া ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, বায়োপসি, এফএনএসি এগুলো আমরা করতে পারি। A male of 25 years suddenly developed painless left testicular swelling, name tumor marker that helps in diagnosis, এটাও সেম, আমরা আলফা ফেটোপ্রোটিন, এসসিজি, সিইএ এগুলো আমরা করতে পারি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন, infertility থেকে, a male of 70 years come with complaint of progressive increased difficulty in maturation, urgency and frequency, for rectal examination reveal palpable prostatic gland, likely diagnosis কি, এটা হচ্ছে আমাদের বিপিএস ওর আজকে নয়া টার্ম বলা যায় যে নোডুলার হাইপোপ্লেসিয়া অফ প্রোস্টেট। ঠিক আছে, আগে বিপিএস বলতো, এখন লেটেস্ট টার্ম হচ্ছে নোডুলার হাইপোপ্লেসিয়া অফ প্রোস্টেট। তো ডায়াগনোসিস ওয়ার্কআপ করছে সেম, আমরা ইউরিন আরএমই করতে পারি। ঠিক আছে, এখন আসি ফিমেল জেনাইটাল সিস্টেম থেকে। আমাদের হচ্ছে মেল ফিমেল অফ 55 ইয়ার্স প্রেজেন্টেড উইথ আলসারেটেড গ্রোথ ইন সার্ভিক্স। আলসারেটেড গ্রোথ বলতেই আমাদের হচ্ছে এটা হচ্ছে কার্সিনোমা অফ সার্ভিক্স। ঠিক আছে, হোয়াট ইউ এক্সপেক্ট ইন হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি আমরা গ্রসের মাইক্রোস্কোপি করতে পারি। গ্রসের মধ্যে ফনজেটিং অর কলিফ্লাওয়ার লাইক টাইপ থাকে, আলসারেটেড থাকে, তিনটা থাকে, ফনজেটিং, আলসারেটিং এন্ড ইনফিল্ট্রেটিং। ঠিক আছে, ফনজেটিং অর কলিফ্লাওয়ার লাইক, এন্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মধ্যে আমরা স্কোয়ামাস সেল কার্সিনোমা পাওয়া যাবে। ঠিক আছে, যেটা অ্যারেঞ্জ ইন নেস্ট এন্ড কর্ডস, এইগুলো অ্যাডেনোকার্সিনোমা পাওয়া যাবে। নেক্সট কোয়েশ্চন, আমি ফিমেল অফ 40 years complain of lower abdominal wall swelling, vaginal discharge, cervix appears ulcerated, এটাও সেম কার্সিনোমা অফ সার্ভিক্স। ঠিক আছে, হাউ উইল ইউ কনফার্ম দ্য ডায়াগনোসিস, এটা আমরা করতে পারি হচ্ছে ভিআইএ করতে পারি, ভিজুয়াল ইন্সপেকশন বা অ্যাসিটিক অ্যাসিড, তাছাড়া হচ্ছে প্যাপ স্মেল করতে পারি, কলপোস্কোপি আমরা করতে পারি। A female of 45 years presented with low abdominal pain per vaginal bleeding with foul smelling discharge, ulcerated, এটাও সেম কার্সিনোমা অফ সার্ভিক্স। Next question, a 60 years old female present irregular per vaginal bleeding for 1 month for menopause, healthy cervix but with bloody discharge, এটা হচ্ছে endometrial কার্সিনোমা। ঠিক আছে, কনফার্মেশন কি করতে পারি, বায়োপসি, হিস্টোপ্যাথোলজি করতে পারি, আল্ট্রাসোনোগ্রাম করতে পারবো। ঠিক আছে, আচ্ছা একটা টিউমার মার্কারও আছে সিএ 125, এটাও আমরা করতে পারি।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চনে যাই। A female of 60 years complained of postmenopausal bleeding. Ultrasonogram of uterine reveals marked thickening of endometrium. এটাও সেম endometrial carcinoma, ঠিক আছে। A female of 55 years presented ulcerated wound. এটা হচ্ছে carcinoma of cervix. Next question, female of vaginal discharge, contact bleeding last on examination. Growth বলতে এখানে আবার হচ্ছে bleed on touch, carcinoma of cervix. আচ্ছা, এখন আসি হচ্ছে breast disease. A 50 years old presented with hard breast lump. Likely diagnosed, এটা হচ্ছে আমাদের কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট, ঠিক আছে। ইনভেস্টিগেশন কি করতে পারি? ম্যামোগ্রাফি করতে পারি আমরা, বায়োপসি হিস্টোপ্যাথোলজি, এফএনএসি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে পারবো। ফিমেল অফ 55 ইয়ার্স ডেভেলপ ব্রেস্ট লাম্প, এটা হচ্ছে সেম কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট, ঠিক আছে। থাইরয়েড ডিজিজে আসি। 30 years presented with diffuse enlargement of thyroid gland with exophthalmos. এটা আগের ভিডিওতেও আমি বলছিলাম, যেখানে exophthalmos এখানে গ্রেভস ডিজিজ, ঠিক আছে। গ্রেভস ডিজিজে কি থাইরয়েড হরমোনসের লেভেল থাকে আমাদের, যে FT3 and FT4, মানে ফ্রি থাইরয়েড T3 and T4 হরমোনস গুলো ইনক্রিজ থাকবে, TSH লেভেল, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন লেভেল কমবে, ঠিক আছে, ইন প্লাজমা। এখন আসি আমরা হচ্ছে স্কিন ডিজিজের মধ্যে। ইয়ং মেল অফ 16 ইয়ার্স কমপ্লেন্ট অফ সিভিয়ার পেন ইন লেফট টিবি অ্যান্ড হাই ফিভার ফর লাস্ট 7 days, লিউকোসাইট কাউন্ট একটু আছে, থিকনিং অফ পেরিস্টোনিয়াম উইথ ফিকল ইনভেলভেল, লাইকলি ডায়াগনোসিস কি? এটা হচ্ছে আমাদের অ্যাকিউট পায়োজেনিক অস্টিওমাইলাইটিস, ঠিক আছে। কনফার্মেশনের জন্য আমরা কি করতে পারি? আমরা হচ্ছে সিবিসি করতে পারি। সিবিসি এর মধ্যে আমরা পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটোসিস পাওয়া যাবে, ইএসআর গুলো ইনক্রিজ থাকবে। 70 years female have a fracture of right femur, ESR একটা ছিল punks out osteomyelitic lesion, এটা হচ্ছে আমাদের ESR দেয়া আছে ইনক্রিজ এন্ড punks out osteomyelitic lesion, এটা হচ্ছে আমাদের মাল্টিপল মায়োলোমা, ঠিক আছে। মাল্টিপল মায়োলোমা কেস বোন ম্যারো এক্সামিনেশন আমরা করতে পারি ডায়াগনোসিসের জন্য। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা ক্লিনিক্যাল প্যাথোলজি এর মধ্যে। প্রথমে হচ্ছে মেল অফ 30 years old presented with হিস্ট্রি অফ রিজেন্ট ব্লাড ট্রান্সফিউশন বলতে আমাদের হচ্ছে এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক পেন এন্ড এসজিপিটি ইনক্রিজ আছে, এটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, ঠিক আছে। আউটকাম কি হতে পারে? অ্যাকিউট এন্ড ক্রনিক হেপাটাইটিস, হেপাটোসেলুলার কার্সিনোমা, এইগুলো। এখন আসি হচ্ছে A female of 45 years having multiple stone in gallbladder, এটা হচ্ছে obstructive jaundice বা type of jaundice, it is obstructive jaundice, ঠিক আছে। What do you expect in liver function test? তো লিভার ফাংশন টেস্টের মধ্যে আমরা কি থাকবে আমাদের হচ্ছে, এটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন ইনক্রিজ থাকবে, ঠিক আছে। সেরাম কনজুগেটেড বিলিরুবিন ইনক্রিজ থাকবে। তাছাড়া হচ্ছে আমাদের যে এসজিপিটি কি আরেকটা নাম হচ্ছে এএলটি, ঠিক আছে, অ্যালকালাইন অ্যামাইনো ট্রান্সফারেজ, এটাও আমাদের ইনক্রিজ থাকবে, ঠিক আছে। তাছাড়া হচ্ছে আমাদের অ্যালবুমিন লেভেল আমরা নরমাল থাকতে পারে, ঠিক আছে। অ্যালকালাইন ফসফেটেজ আমরা ভেরি হাইলি ইনক্রিজ থাকবে, ঠিক আছে। অবস্ট্রাকটিভ জন্ডিসে স্পেসিফিক তো এটাই অ্যালকালাইন ফসফেটেজ। আর যে অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ আছে এটা হচ্ছে আপনাদের স্লাইটলি ইনক্রিজ থাকবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চনে যাই। Question number 17. A 45-year diabetic patient unconsciousness following a chest infection, diabetic drug does not develop osteoder. এটা হচ্ছে ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস, ঠিক আছে। ইউরিন ফাইনাল কি হচ্ছে, পিএইচ কমে যাবে, তাছাড়া হচ্ছে আমাদের ইউরিনের মধ্যে গ্লুকোজ কেটন বডিগুলো পাওয়া যাবে, স্পেসিফিক হচ্ছে কেটন বডিগুলো পাওয়া যাবে, ঠিক আছে। ওবিস মেল অফ 58 years present with weakness, fasting blood glucose 6.6 মিলিমোল, এটা হচ্ছে ইমিউন আইজিটি, ঠিক আছে, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। ইনভেস্টিগেট কি করতে পারি? ওজিডিটি আমরা করতে পারি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। A male of 35 year complained of high fever and stiffness of neck for 3 days. Examination Kernick sign is positive. এটা হচ্ছে আমাদের মেনিনজাইটিস, পায়োজেনিক মেনিনজাইটিস, ঠিক আছে। পায়োজেনিক মেনিনজাইটিস এ কনফার্ম দ্য ডায়াগনোসিস সিএসএফ এক্সামিনেশন করতে পারি। আর সিএসএফ এক্সামিনেশনে কি থাকতে পারে আমাদের, যে প্রেসার আজ নরমাল ইনক্রিজ থাকতে পারে, তারপর কালার, মেন হচ্ছে কালার ক্লাউডি আর হেভি থাকতে পারে, ঠিক আছে। আর সেল কাউন্ট ইনক্রিজ থাকবে, প্রিডমিনেন্টলি নিউট্রোফিলস গুলো পাওয়া যাবে, এটাই হচ্ছে মেন গুলো। আর বাকি তো একটা কোয়েশ্চেন আছে এখানে, পরপিউরিক র্যাশ, নেক রিজিডিটি, তারপরে রেস্ট্রিক্টেড মুভমেন্ট, এই সব কোয়েশ্চনে হচ্ছে আমাদের মেনিনজাইটিস, ঠিক আছে। মেনিনজাইটিস এর কোয়েশ্চেন গুলো সব কিছুর অ্যান্সার সেম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চনে যাই। A 65 years old long standing chronic duodenal ulcer develop excessive vomiting. What is will with electrolyte and acid base status? আচ্ছা, এটা হচ্ছে যেহেতু ভমিটিং করছে, এটা হচ্ছে অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, এখানে সেম সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম সব কিছু কমে যাবে।
রোড নেক্সট কোয়েশ্চেন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইউরিন এমএল ডিউরিং 24 আওয়ার, এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে। এটাও আমাদের যে ইলেকট্রোলাইট গুলো আছে সেটা কমে যাবে। এন্ড সিভিয়ার ডায়রিয়া, এটাও অ্যাসিডোসিস, এখানে আমাদের যে ইলেকট্রোলাইট গুলো আছে সেগুলো আমাদের কমে যাবে। সো এটাই ছিল আমাদের অল প্যাথোলজি এর কোয়েশ্চেন্স গুলো, ক্লিনিক্যাল প্যাথোলজি এন্ড সিস্টেমিক প্যাথোলজি। আগের ভিডিওতে আমরা জেনারেল প্যাথোলজি এন্ড হেমাটোলজি ডিসকাস করেছিলাম। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।